মুখ্যমন্ত্রী বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। চলছে রমজান মাস। মুসলিম ধর্মাবলম্বী মানুষের কাছে এই মাসটি অত্যন্ত পবিত্র। সকলেই মাসটি উপলক্ষে অপেক্ষা করে থাকেন। ইচ্ছে থাকলেও অনেকে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকায় সেভাবে পরিবারকে নিয়ে মেতে উঠতে পারেন না। তাদের জন্য মানবিক প্রয়াসে সামিল ৫৬ নম্বর ওয়ার্ডের পুরপিতা তথা মেয়র পরিষদ স্বপন সমাদ্দার। এলাকার প্রান্তিক মানুষদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করলেন তিনি। এদিন প্রায় হাজার খানেক মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। তার এই উদ্যোগে সাধুবাদ জানান সকল শুভ বুদ্ধির সম্পন্ন মানুষ। বলেছি, এটাই আমাদের বাংলার সংস্কৃতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় সর্বধর্মের মানুষ আনন্দ সহকারে তাদের সমস্ত ধর্ম উৎসব পালন করে। কদিন পরে খুশির ঈদ, রমজান মাস চলছে। আমরা বিভিন্ন সময় ইফতারে অংশগ্রহণ করি। আজকে যেহেতু দুর্গা পুজোর সময় আমরা বস্ত্র বিতরণ করি, নতুন বস্ত্র তুলে দিই মানুষের হাতে, ঠিক ঈদের আগেও আমরা আমার সংখ্যালঘু ভাই বোনদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়ার চেষ্টা করছি। এই অঞ্চলে মতিঝিল অঞ্চলে আজকে দেওয়া হলো, আগামী পরশুদিন বিবিবাগান অঞ্চলে দেওয়া হবে। তা আমরা চাই বাংলার প্রতিটি মানুষ এই ঈদে সামিল হোক, বাংলার প্রতিটি মানুষ দুর্গাপূজায় সামিল হোক, কালী পূজায় সামিল হোক, আমরা গুরু নানকের জন্মদিনে সামিল হোক, যীশু খ্রিস্টের জন্মদিনে সামিল হোক, যাতে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই আমরা গর্ব করে বলতে পারি আমাদের কোনো বিভেদ নাই। আমরা উন্নয়নে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশ্ব বাংলার পথে এগিয়ে যেতে চাই। তো এটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য রেখেই মতিঝিল অঞ্চলে আজকে দেখেন সংখ্যালঘু ভাই বোনদের হাতে আমরা এই নতুন বস্ত্র যে ঈদের উপহার, এই ঈদের উপহার আমরা তুলে দিলাম। আমরা ওয়ার্ডে থেকে প্রত্যেকটা মানুষের পাশে সবসময় দাঁড়িয়ে আছি, সবসময় থাকি এবং কাজ করে যাই। এটা আমাদের যে পৌরপিতা আছেন স্বপন সমাদ্দার মহাশয়ের কাছ থেকে শেখা। উনি বলেন সবসময় মানুষের পাশে থাকতে, মানুষের কাজ করতে। আর এটা এবং আমাদের নেত্রী, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জিও কথা। তা আমরা সবাইকে মেনে নিয়ে, সবার কথা শুনে নিয়ে আমরা সবসময় এটাই চেষ্টা করি যে প্রত্যেকটা মানুষের কাছে আমরা থাকতে পারি আর তাদের যে কোনো অবস্থায় তাদের মুখে হাসি ফোটাতে পারি, এটাই আমাদের চেষ্টা থাকে। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে বস্ত্র বিতরণ করছি। প্রত্যেকটা ছোটো ছোটো বাচ্চা কি আনন্দভাবে জিনিস আপনারা নিজের বস্ত্র নিচ্ছেন। বয়স্ক মানুষদের কাছে একটা পিকচার থাকছে যে হ্যাঁ, আমরাও জিনিসটা নিয়ে আমরা ঈদে খুব সুন্দরভাবে ঈদ মানাতে পারি। তো এবার বুঝে নিন যে আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি যে কাজের দিক থেকে এবং ব্যক্তিগত দিক থেকেও যেন মানুষকে আমরা নিজের পাশ থেকে না সরতে পারে, মানুষ আমাদের থেকে যেন কোনোভাবে কষ্ট না পাক, তার পাশে সবসময় থাকার চেষ্টা করছি। আর এবং এইভাবেই আমরা থেকে যাব। ঠিক আছে, আমরা মোটামুটি আমরা 1400 থেকে 1500 পুরো ওয়ার্ডের মধ্যে আমরা বস্ত্র বিতরণ করেছি। এবং আরও কিছু কিছু জিনিস আছে যেটা এখানে নামাজ, যখন লোকেরা যে নামাজ পড়বে তার জন্য কিছু কিছু প্লাস্টিক কভার থেকে নিয়ে কার্পেট নিয়ে যা যা লাগবে সেটাও আমরা ব্যবস্থা করে দিই। আমরা চাইছি যে ঈদের দিন সবাই খুব সুন্দর করে ঈদটা কাটাতে পারুক, সবাই মিলে ঈদ কাটাতে পারুক, সর্বধর্ম মিলে আমরা সব মিলে একসাথে ঈদটাকে খুব সুন্দরভাবে, যেমন আমাদের পুজো যেমনিভাবে আমরা করি সেইভাবে আমরা ঈদটাকেও একসাথে মিলে আমরা সব ভাই বোনেরা সব মিলে ঈদটাকে খুব সুন্দর করে কাটাতে পারি, এটাই আমাদের চেষ্টা থাকবো। আর আমার কাছ থেকে সবাইকে ঈদ মুবারক এটা বলবো। আগে মানে ঈদ আসছে তার আগেই আমি অ্যাডভান্সে ঈদ মুবারক বলছি। কিন্তু আরেকটা জিনিস মানে কথা বলতে চাইবো আমরা যে প্রত্যেকটা মানুষ যেন মিলেমিশে থাকুক, কোনোভাবে অশান্তি না করে শান্তিভাবে যেন এই ঈদটাকে কাটাতে পারুক, সেটাই সবাই জানার চেষ্টা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।